দৃষ্টির সময় অরিজিনাল তখন থেকে চোখের মনি পাল্টে গেছে কি হলো শুভ দৃষ্টিতে আসল চোখ আগে থেকে নিয়েছি আমি ফটোশুট করছে চলো চলো আগে আগে গেলে ওখানে ফটোশুট করতে হবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে সকাল সকাল আমি স্নান কমপ্লিট করে এসে চুলটা শুকাচ্ছি কারণ আজকে চুলে শ্যাম্পু দিয়েছি আর চুলে ক্রিম্পিং করা ছিল তো সেটা পুরোপুরি উঠে গেছে আমার চুলে ক্রিম্পিং করলে একবার শ্যাম্পু দিলেই বেশ উঠে যায় এদিকে ভালো আর আজকে আছে তুলির রিসেপশন তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করি সো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো এই যে সবাই মিলে এক জায়গায় এখন গল্প হচ্ছে শরীরটা খারাপ তোমার কি একটু মায়া লাগে না সকালে চলে যাও কে 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 বলছে ছোটটা ও থাকবে আচ্ছা তো ওরে মারে বলছে ওর বড় শরীর খারাপ তুমি যাচ্ছ না কেন ও থাকবে ওর মারই তো বর আর ওর বাবা কোনো ব্যাপার নাই ওর মার বর ওটা তোমার শাশুড়ি বয়স 4 বলে রাখছি লম্বা মানে অমিতাভ বচ্চন জানিস তো অমিতাভ বচ্চন ওর মানে লোক আছে দেখবি ওরকম লম্বা টম্বা ওটা হচ্ছে আমার শ্বশুর ওটা ওনার একটু বয়স আছে 18 না কত যত দেখবি বৌদি আছে দুখানা তাহলে দেখবি একটু একটু গুড়ি গুড়ি দুখানা আছে ওগুলো বড় বয়স কিন্তু আছে ওগুলো দেখতে ছোট লাগে ওগুলো 30 বছর করে বয়স একটা ছোট শাশুড়ি একটা ছোট শ্বশুর আর দেখবি সারা খালা আছে সবাইকে বলবি ভালো আছে বলে টলে বাচ্চাদের করে নিবি ওই বাকি ওদেরকে আমি করে নিতে যাস না কারা বাচ্চা 30 বছরের বাচ্চা বাচ্চা যেগুলো ছোট ছোট ও আচ্ছা 30 বছরের বাচ্চা ঠিক আছে বাকিদের কিন্তু নিবি বুঝবি ঘরে হয় হুল্লার করে ভেঙে ছুটে দিয়ে চলে আসবি আবার আমি আসি ঠিক আছে যা আবার ধরে ভেঙে দিয়ে তুম বলবি কাকি বলেছে ঠিক আছে একদম বললাম কি চলে যাই সারা বাড়ি পরিষ্কার করতে পারবে ঠিক আছে বলো কাকি বলেছে সবকিছু হ্যাঁ শুধু যে অমিতাভ বচ্চনের মতন লোকটা আছে ওটা হচ্ছে না ওটাই কিছু বাকি সব কোনো অসুবিধা নেই আমি আছি ঠিক আছে আমিও আছি তুমি ঠিক আছে আজকে সকাল থেকে আমরা শুধু বসে সব গল্প করছি তো এখন বললাম যে চলো আমাদের ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি সবাইকে নিয়ে যাই বেরিয়ে আসি কারণ বিয়ের পরে এটাই তো আমার সবার সাথে প্রথম দেখা আর ওরাও এর আগে আসেনি এখানে আসেনি যে আমাদের ওই বাড়িতে গেছে সেই বিয়ের সময় আমার বিয়েতেই ওই বাড়িতে গেছে তো সেই জন্য এখন পিসি দিদিরা রয়েছে তাই বললাম চলো একবার আজকে সকালের দিকে একটু ফাঁকা আছে তো যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি তা এখন রেডি হব ও বাড়িতে যাব এই যে সবাইকে নিয়ে এখন আমি যাচ্ছি ওই বাড়ি পিসিরা আসেনি পিসিরা দুদিন থাকবে তো পিসিদেরকে নিয়ে আবার পরে আসবো তুমি কিছু বলবে তুমি কিছু বলবে হ্যাঁ তো ও বাড়ি থেকে আসলাম তারপরে তো মনে হয় কোনো ভিডিও করিনি ততক্ষণ আমি খেয়ে দিয়ে নিলাম আর এই যে বৌদি এসেছে বৌদি এখন আমার হেয়ারটা করছে মেকআপ হবে মানে এখন কটা বাজে কাঁদিনি হ্যাঁ আমাকে মেরেছে মা মেয়ে মিলে আসলে লেন্সটা আমরা যুদ্ধ করে পড়েছি প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না পেয়ে যুদ্ধ করে পড়েছি তো সেই জন্য কান্নাকাটি করছি চোখে যদি একটু গন্ডগোল হয়েছে আমি লেন্স পরিনি এটা আমার অরিজিনাল চোখ একদম দেখেছো দেখো কেন মিথ্যে কথা অরিজিনাল মিথ্যা কথা এটা তোমার এটা আমার অরিজিনাল চোখ সত্যি কথা বলছি আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করলাম ঠিক আছে তুমি আমাকে এতদিন চোখে দেখো নাম চোখ তো দেখিনি তুমি শুভ দৃষ্টি একটু সুদৃষ্টি করিনি আমি আমি যে নকল চোখই দেখেছিলাম নকল চোখই দেখেছিলাম শুভদৃষ্টির আসল চোখ আগে থেকে নিয়েছি আমি শুভদৃষ্টির সময় অরিজিনাল তখন থেকে চোখের মনি পাল্টে গেছে কি হলো নাগিন নাকি হয় কি হলো কেসটা আমার মাথায় চোখটা এরকম হয়ে গেল কেন কি করে তাহলে যে লেন্স পড়েছে তো 6টা বাজে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এদিকে বাড়ির সবাই ঘুমাচ্ছে এখন আমাদের 7টা টাইম ধরা ছিল 7:30টার মধ্যে বেরোনোর কথা তো সবাই উঠবে রেডি হবে তারপরে যাবে আর আমি আজকে একটা মেসি বান করে নিয়েছি ভেবেছিলাম কার্ল করবো তারপরে ভাবছি অনেকক্ষণ স্টে করবে কি না তো সেই জন্য কার্ল করিনি একটা মেসি বান করেছি আর মেকআপ আমার ডান
তো আজকে আমি সবার ফার্স্ট। আমি একদম পুরো রেডি, শুধু আমার জুয়েলারি পরা বাকি আছে আর ওড়নাটা নেওয়া বাকি আছে। ওদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আর যারা যারা বরযাত্রী মানে কন্যাযাত্রী যাবে, কন্যাযাত্রী যাবে তাদেরকে দেখছে কারা কারা যায়, তারা তারা রেডি হয়েছে কি। তো রেডি আজ আমি। সবাই রেডি হয়ে এখন ফটোশুট করতে লেগেছে। কোন দিকে তাকিয়েছো? শিল্পার সঙ্গে একটা তুলে ধরতো, শিল্পা আসো তো। ফটোশুট করছে। চলো চলো আগে আগে গেলে ওখানে ফটোশুট করতে হবে। শিল্পা আসো। অ্যাট লাস্ট 8:30 বাজে, সবাই রেডি। এখন আমরা বেরোবো। তত কিছুটা বেরিয়ে গেছে আর বাকি 4টে রয়েছে, এটা নিয়ে বেরোবো। প্রায় সবাই বেরিয়ে গেছে, আমি আর মা বসে আছি। লাস্টে যাব। আর কে? তোমার ছেলে আছে? বাবা আছে? চলে গেছে। বাবা চলে গেছে। ওনার বল যা ফেলে রেখে চলে। এই যে আমরা এসে গেছি। এই যে মা 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 বড় বৌদি, যে বৌদিরা। কি ছবি? বলছো আরেকবার নিয়ে দেবো আমার দেওয়ারকে। মেয়ে কিন্তু এটাই চাই না, অন্য মেয়ে করবো না, অন্য মেয়ে করবো না, মেয়ে আমার এটাই চাই। না, 1 বছর পুরো হয়ে গেছে এবার সে। হ্যাঁ বল বল, কোথায় তোরা? যাচ্ছি। তাও তো বলতে পারবো না। তখন তুলিকে নিয়ে সবাই গল্প করছো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা বিয়ে বাড়ি এখন ফাঁকা। এই যে সামনের গেট ছিল, বিয়ে বাড়ি ফাঁকা। কি বলছিল মাঘের শীত বাঘের গায়ে? কি? হ্যাঁ কালকে বলছিলাম মাঘের শীত বাঘের গায়ে, দেখেছো তো? হ্যাঁ, একটু আগেই বলছো কেমন ঠান্ডা লাগছে। ঠান্ডায় আর পাচ্ছি না, মাঠ থেকেই চাদরটা নিলাম। আমরা বসে গেলাম এখন খেতে। এই যে মেনু: পনির পাসিন্দা, স্যালাড, সস, কড়াইশুঁটি, কচুরি, চানা পনির, সাদা ভাত, চিপস, মুগ ডাল, কাতলা ভাপা, বাসন্তী পোলাও, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, কালাকাঁদ, কুপো, রসগোল্লা, আইসক্রিম, মুখশুদ্ধি। তো আমাদের খাওয়া কমপ্লিট আর এখন এই যে টাটা বাই বাই বলে চলে যাবো। আমরা বাড়ি আসলাম এখন। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই চাদরটা আমি আর তোমার ছেলে মুড়ি দিয়ে এসেছি মার কাছ থেকে। মার সোয়েটার পরা ছিল।
তো যাই হোক চলো এই ব্লগটা যেখানে এন্ড করছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।